ভোল পাল্টানোর রাজনীতিতে এসালোম যে কতটা ওস্তাদ তা তার এই আবেদনেই স্পষ্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়েছেন, আর এখন বিএনপি সরকার গঠনের পর গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই নাগরিকত্ব ত্যাগের আবেদন জমা পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে যিনি ব্যাংকিং খাতের অলিখিত কিং মেকার, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ব্যাংক দখল আর ঋণ জালিয়াতির মাস্টারমাইন্ড, তিনি সরকার পরিবর্তনের পরপরই কেন হুট করে নাগরিকত্ব ছাড়ার জন্য এত মরিয়া হয়ে উঠলেন। গল্পটা কিন্তু আজ বা কালকের না। এসালোমের আইনজীবীদের দাবি, এই কাজ তিনি আগেও একবার সম্পন্ন করেছিলেন। 2020 সালের 19 জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সাইপ্রাসের নাগরিকত্ব নেয়ার অজুহাতে এসালোম নাগরিকত্ব ত্যাগের আবেদন মঞ্জুরও হয়েছিল। কিন্তু বিধি বাম। গত বছরের নভেম্বরে ইসলামী ব্যাংক এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে। আদালত সেই স্মারক স্থগিত করে দেন। ফলে আইনি কাগজে এসালোম এখনও বাংলাদেশেরই নাগরিক। আর ঠিক এই কারণেই নতুন সরকারের কাছে তার এই দ্বিতীয় দফায় দৌড়ঝাঁপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসালোমের এই চাল এবার আর খাটছে না। সরকার প্রাথমিকভাবে দুটি বড় রেড ফ্ল্যাগ বা ঝুঁকি দেখছে। 1 নম্বর ঝুঁকি, পাচার হওয়া টাকা। এসালোমের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তিনি যদি বাংলাদেশের নাগরিক না থাকেন, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই টাকা ফেরত আনা প্রায় অসম্ভব হয়ে পড়বে। 2 নম্বর ঝুঁকি, আন্তর্জাতিক মামলা। এসালোম ইতিমধ্যেই নিজের সম্পদ সুরক্ষার দাবি তুলে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা টুকে দিয়েছেন। এখন যদি তাকে নাগরিকত্ব ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়, তবে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের আইনি অবস্থান মারাত্মকভাবে দুর্বল হয়ে যাবে। সহজ কথায়, নাগরিকত্বের ছাড়পত্র পেলে এসালোম আইনি ফাঁক গলে পার পেয়ে যেতে পারেন, আর লোকসান হবে বাংলাদেশের সাধারণ মানুষের।